तो हेलो बंधुरा আমরা আজকে চললাম সায়েন্স সিটিতে। আরে এত ভিড়, আরে बहन এই बहन डर गई बहन डर বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের পুরো টিম। তো কেমন আছো বন্ধুরা? আমরা আজকে রওনা দিলাম সায়েন্স সিটির জন্য এবং সায়েন্স সিটির কাছাকাছি এসে আপনাদের ভিডিও চালু করলাম এবং সায়েন্সের সেই বিল্ডিং দেখা যাচ্ছে এবং বাড়ি থেকে মটন কষা একটু ভাত নিয়ে এলাম এবং সেই ভাতটাকে সবাই বললাম ছোটো ছোটো করে বাড়তে এবং অল্প অল্প করে বেটে দিলাম, খেয়ে দেখলাম সেই স্বাদ, এত স্বাদ সেই স্বাদ এবং খেয়ে অবশেষে আস্তে আস্তে রওনা দিলাম সায়েন্স সিটির ভিতরের দিকে, একে একে সব কিছু দেখানো। বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের পুরো টিম, যেটা ফ্যামিলি মেম্বার বলে গণনা হিসেবে করা হয়, যেমন আমাদের টিম। আমরা আজকের পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পুরো সায়েন্স সিটিটাকে ঘুরে দেখাবো চেষ্টা করবো এবং এটা দুটো পার্ট হবে। ফার্স্ট পার্টে প্রথম পার্টে যেটা দেখতে পাবে সেটা হলো এগুলো দেখতে পাবে, এগুলো দেখতে পাবে এবং সেকেন্ড পার্টে তুমি ওপারের যে দৃশ্যগুলো আছে ওগুলো দেখতে পাবে এবং খাওয়া দাওয়াটা শেষ হলে এই মুহূর্তে এবারে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং টিকিট প্রাইস কত জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আমার পুরো ভাই লোক আছে এখানে, সবাই একসঙ্গে ঘুরতে যাবো। ও মাই গড, এত ভিড় এবং লাইন দেবো সেই সঙ্গে সঙ্গে আমার সাইডে দুজনে সেলফি তুলছে, সবাই সেলফি তোলায় ব্যস্ত আছে এবং অবশ্যই লাইনের কাছাকাছি এসে দেখলাম যে একটা দিদি দাঁড়িয়ে আছে। ওরে बहन डर गई সম্ভবত দিদি কাউকে বলে আসেনি। আমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটির মধ্যে ঢুকে গেছি, এবারে আপনাদের পুরো সায়েন্স সিটিটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করবো এবং সায়েন্স সিটির মধ্যে যা কিছু আছে সব কিছু চলবো তার দেখানোর ব্যবস্থা করবো। সব কিছু একটা গাড়ি আসছে পিছনে, দেখিয়ে দাও। বুলেট ট্রেন, আমাদের ইন্ডিয়ান বুলেট ট্রেন, যেটা বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। আজকে আমরা এখান থেকে যাব ওই সামনের বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ে উঠবো, আরও 5তলা বিল্ডিং আছে সেখানে উঠবো, ওই দোলনা চড়বো, আরও অনেক কিছু দেখার রয়েছে এবং দুটি যেমন এমনভাবে যাচ্ছে না দুটি দোলনা পাশাপাশি দিয়ে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু না, পাশাপাশি দিয়ে ঠিক তার দিয়ে চলে যাচ্ছে এবং অবশেষে চলে এলাম আমরা ডাইনোসরের কাছে। ডাইনোসরের ভিতরে ঢোকার চেষ্টা করলাম, ডাইনোসরের ভিতরে দেখি কী আছে দেখবার জন্য এক্সাইটিং ছিলাম এবং ভিতরে ঢুকে দেখলাম ডাইনোসরের ভিতরে একদম ফাঁকা, কিছুই নেই। দেখো কিছু লোক আছে ডাইনোসরের পেটের মধ্যে আর কিছুই দেখা যাচ্ছে না। ডাইনোসরের ভিতরে কেউ ছবি তুলছে, কেউ ছবি তুলছে, এসব ডাইনোসরের ভিতরে সবাই ডাইনোসরের মধ্যে আছে। আপাতত এবার বার হয়ে যাবো, সেরকম কিছু এর মধ্যে নেই যে দেখার মতো কিছু আছে। তো আমি এর মধ্যে ভিডিও করছি, সবাই আমার দিকে হা করে তাকিয়ে, আমরা এবার বার হয়ে যাচ্ছি। আরও অনেকে আছে, ডাইনোসরের মুখ দিয়ে বার হলাম, মোটামুটি মজা আছে হালকা। এখানে এলাম ফার্স্ট টাইম, এটা হলো এই সব আমাদের টিম। হাই বলো তার টিমগুলো একটু, চলো। হ্যালো গাইস, কাঁচের রুমে হাঁটার একটাই টেকনিক, যেটা সাইডের দেয়াল ধরে সবসময়ের জন্য হাঁটবে, কাঁচের রুমে সহজে যেতে পারবে। যদি কাঁচের রুমে আসো কোনোদিন, তাহলে সাইডে সবসময়ের জন্য মিররে হাত দিয়ে থাকবে, তাহলে কাঁচের রুমটা তোমরা জানতে পারবে যে কাঁচের রুম কোনভাবে যেতে হবে। আশা করি এই টেকনিকটা প্রয়োগ করে সবাই আসবে। অবশেষে আমি মিরর ধরে হাঁটতে হাঁটতে আমি মাস্ক বরাবর চলে এলাম এবং শেষমেশে এক্সিট গেট দিয়ে আমি আবার বাইরের দিকে চলে এলাম। বাইরে এসে দেখলাম যে অত্যাধিক ভিড়, সেখানে সবাই ইলিজিয়েশন নিয়ে খেলা করছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে এবার লিফট দিয়ে আমি 5তলার উপরে যাচ্ছি, সেই ইলিজিয়েশন দেখার জন্য 5তলার উপরে যাচ্ছি এবং লিফটে আমার লোকজন চলে এসছে, সবাই তারা বললো হাই এবং 5তলার উপর দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কততলা। 5তলার উপর দিয়ে আপনাদের ভিডিওটা দেখালাম এবং অবশেষে ঢুকে গেলাম সেই রুমের মধ্যে, 5তলার সেই রুমের মধ্যে যেখানে একটা লেডি ডান্স করছিল এবং সেখান দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করব এবং সব কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখো কত বড় রুম, এত বড় রুম, এই রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং নিচে একটা ছাতা করা আছে, নিচে সব মানুষ খেলা করছে, এই সেই ইলিজিয়েশন। খানিকটা ইলিজিয়েশন নিয়ে খেলা করে আবার বাইরের দিকে চলে এলাম এবং দেখলাম যে আমার নিজের ছবি নিজে তুলছি আর ভাবছি যে আমি এতগুলো মানুষ একসঙ্গে দেখা যাচ্ছে, এতগুলো এখানে মিরর দিয়ে চারিদিকে সাজানো তো। এবং অবশেষে এলাম বেটে মানুষের কাছে, আমি ছোট্ট মানুষের কাছে। তারপরে আরেক জায়গায় গিয়ে দেখলাম যে অনেক ছোট হয়ে গেলাম, মানুষ যা ছিল
তার হাফের হাফ হয়ে গেল, এত ছোট মানুষ। তারপর ছোটবেলা সেই কম্পিউটার, ছোট কম্পিউটার একটু চালালাম, দেখলাম যে না খুব সুন্দর লাগলো বাড়ির কম্পিউটার। দেখো সাদা পরি, ড্রিম গার্ল, এগুলো ড্রিম গার্ল বলে, ঠিক আছে, হোয়াইট গার্ল। শেষে শাহরুখ খানের পোস্ট দিয়ে আমার ব্লগটি শেষ।